উত্তপ্ত বাংলাদেশের প্রভাব এবার ভারতে। চাষাবাদ বন্ধ ভারতীয় কৃষকদের একাংশের। থমকে গিয়েছে রোজগারের চাকা। এবার পেট চলবে কিভাবে? চিন্তায় কপালে ভাঁজ কৃষকদের। ইতিমধ্যেই সংবাদের শিরোনামে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুড়া মানিকগঞ্জ এলাকা। উত্তাল বাংলাদেশ থেকে শান্তির খোঁজে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয়ের জন্য এই সীমান্তে এসে ভিড় করেছিলেন হাজার হাজার বাংলাদেশি নাগরিক। অনুপ্রবেশকারীদের আটকাতে কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই 24 ঘন্টা ভারতীয় বিএসএফ এর করা নজরদারিতে রাখা হয়েছে সেই এলাকাগুলো। ইতিমধ্যেই ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশ বিএসএফ এর মধ্যস্থতায় অনুপ্রবেশকারীদের সেবার ভারতে প্রবেশ আটকানো গিয়েছে। উপরন্তু দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের জমিতে চাষাবাদ করতে না পারা। এটা ধদ্রাপাড়া গ্রাম, ধদ্রাপাড়া সাতকুড়া বর্ডারের পাশে বাড়ি। এখানে থেকে আমরা কিন্তু আমার তো এখন জমি বাড়ি তো অনেক ওইদিকে আছে, প্রায় 1000-1200 বিঘার জমি ওইদিকে আছে। গোটা এলাকার মানে মানিকগঞ্জে না আমার এই এরিয়ার মধ্যে, আমার ধদ্রাপাড়া টোটাল এরিয়ার মধ্যে তো মানিকগঞ্জ এরিয়ার মধ্যে তো বেড়াকাটা ওইদিকে প্রায় 1000 থেকেও বেশি হবে জমি বিঘা। কিন্তু আমরা তো এদিকে আমরা যে জায়গাটায় বাস করতেছি ধদ্রাপাড়ায়, আমাদেরও তো প্রায় ওইদিকে 1000-1200 বিঘা জমি আছে টোটাল লোক এরিয়া আর কি সব মিলে। চাষ আমাদের এখানে ধান চাষ আছে এবং চা বাগান আছে। বর্তমান পরিস্থিতি এখন তো ধান চাষে আমাদের সার দেওয়ার দরকার, নেলানি দেওয়ার দরকার, চায় বাগানে সার দেওয়ার দরকার, একদম বাগানে স্পিড স্প্রে করার দরকার। কিন্তু আপাতত পাতি তুলতে পাচ্ছি বলতে গতকাল থেকে আমাদের ওই দিকে যাওয়ার মানা আছে, যাইতে পারতেছি না। তার সেই জন্য আমাদের এখানকার বাসিন্দাদের খুব প্রবলেম। জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও সে দেশে ভারত সরকারের তরফে রয়েছে প্রায় 1500 বিঘা জমি। সেই জমি রক্ষণাবেক্ষণ করে জমিতে চা থেকে শুরু করে ধান এবং অন্যান্য নানা সবজি চাষ করে অর্থ উপার্জন করতেন জলপাইগুড়ি মানিকগঞ্জ সংলগ্ন সাতকুড়া এলাকার মানুষজনেরা। কিন্তু বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ক্রমেই স্বাভাবিকের পথে গেলেও কাঁটাতার পেরিয়ে সে দেশে যেতে পারছেন না কৃষকরা। এতেই যেমন জমির রক্ষণাবেক্ষণ বন্ধ, পাশাপাশি বন্ধ চাষাবাদ, রুজি রুটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন কৃষকেরা। 2-3 দিন থেকে এরকম চলতেছে। বাংলাদেশের লোক আসছিল আমাদের ভারতে ঢোকার জন্য। এখন ভারতে তো আসতে দিচ্ছে না। জমিতে এখন ঢুকতে পারছি না। কি করে মানে চাষাবাদ করবো, এখন দেখাশোনা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। সমস্যা তো হচ্ছেই। ওখানে হচ্ছে 20 বিঘার মতো। এর আগে আধার কার্ড বিএসএফ এর কাছে জমা রেখে কাঁটাতার পেরিয়ে যাওয়া যেত ভারতের সেই জমিতে। কিন্তু এখন গত 2 দিনের হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে বন্ধ সেই যাতায়াত। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই কিভাবে চলবে সংসার, কবেই বা পরিস্থিতি স্বাভাবিক হবে তার চিন্তায় দিন গুনছেন এলাকার কৃষকদের একাংশ। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।